2022 সালের টি-20 বিশ্বকাপে অ্যালেক্স হেলস আর জশ বাটলারের ওপেনিং জুটি ইংল্যান্ডের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু এবার হেলস প্রত্যাশিত ফর্মে নেই। তাতে অবশ্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কেননা ফিল সল্ট ইতোমধ্যেই নিজের বার্তা দিয়ে রেখেছেন। ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। রহমানুল্লাহ গুরবাজের মতো ওপেনারকে পাশে সরিয়ে সল্টকে শুরু থেকেই সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেটার প্রতিদান দিতে ভুল হয়নি তার। প্রায় প্রতি ম্যাচেই দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তিনি। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষেও দেখা গিয়েছে একই চিত্র। সুনীল নারায়ণের সঙ্গে রীতিমতো ঝড় তুলেছেন 22 গজে। এদিন 37 বল খেলতে পেরেছিলেন এই ইংলিশ তারকা, তাতেই করেছেন 75 রান। সমান 6টি 4 ও ছক্কা হাঁকিয়ে এই ইনিংস সাজিয়েছেন তিনি। উদ্বোধনী জুটিতে নারায়ণকে সাথে নিয়ে 138 রান যোগ করেছিলেন। তার এমন পারফরমেন্সের সুবাদেই পাহাড় সম পুঁজি পেয়েছে কলকাতা। শুরুতে কিছুটা রয়েস হয়ে শুরু করেছিলেন এই ব্যাটার, কিন্তু তৃতীয় ওভারে হর্ষাল প্যাটেল আক্রমণে আসতেই তার উপরে চড়াও হন তিনি। টানা 3 বলে হাঁকান 2 6 ও 1 4। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র 25 বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। এতটুকুতেই সন্তুষ্ট হননি এই ডানহাতি, উল্টো আগ্রাসনের মাত্রা বাড়ান খানিকটা। 13তম ওভারে আউট হওয়ার আগের 2 বলেও 2 6 মেরেছিলেন। অর্থাৎ সে সময় আউট না হলে পাঞ্জাবের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত সেটা নিশ্চিত। তবে যা করেছেন তিনি তাই যথেষ্ট হয়েছে ইডেন গার্ডেন্সের সর্বোচ্চ দলীয় সংগ্রহ অর্জনের জন্য। এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 14 বলে 48 রানের ঝড়ো কেমিও খেলেছিলেন এই ওপেনার। আবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা। সত্যি বলতে কলকাতার সব জয়ই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। রবিউল ইসলাম রনি, খেলা 71। Yeah.